ইন্টারপোলের মাধ্যমে দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদকে দ্রুতই দেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাবেক এই আইজিপির বিরুদ্ধে থাকা মামলা সহ প্রয়োজনীয় সব কাগজপত্র ইতোমধ্যে দুবাই সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। শনিবার 20 জুন দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমদ বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে থাকা মামলা সহ প্রয়োজনীয় সব কাগজপত্র সেই দেশে পাঠানো হয়েছে। আশা করি দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। এ সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধীদের নির্মূল করা সহ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। মন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে, এখানকার অপরাধীদের নির্মূল করা হবে। তিনি বলেন, আগের যে কোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক গতিতে কাজ করছে, সেটি এরই মধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে। নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করেছেন যে তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে। পরে আওয়ামী লীগ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগকে আমি কোনো রাজনৈতিক দল মনে করি না, একটা মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তবে আগামী 23 জুন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।